আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তুহিন হুসাইন, তনিমা ফ্রিল্যান্সিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি লাইভ প্রজেক্ট। এটা $40 একটি লাইভ প্রজেক্ট। এই কাজটা কিভাবে নিলাম, কিভাবে করব, সব কিছুই আপনাদের আজকে দেখাবো। এটা মূলত আমার একটা পুরাতন বায়ার, যার সাথে আমি 5টা অর্ডার কমপ্লিট করছি আগে, এবং নতুন একটা কাজ সে আমাকে দিয়েছে। ফাইবার মার্কেট প্লেস বলেন অথবা যে কোনো মার্কেট প্লেস বলেন, রিপিট ক্লায়েন্টগুলোই কিন্তু আপনাকে বেশি বেশি কাজ দিবে। মানে আপনি যদি রেগুলার কিছু ক্লায়েন্ট পান, যে ক্লায়েন্টগুলো আপনাকে রেগুলার বেসিস কাজ দিবে, সেই ক্লায়েন্টের জন্যই কিন্তু আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। নতুন ক্লায়েন্ট বর্তমানে পাওয়া একটু ডিফিকাল্ট। তো আপনাকে এমনভাবে সার্ভিস প্রোভাইড করতে হবে যেন আপনার ক্লায়েন্টগুলো রিপিট হয়। মানে আপনার সার্ভিসে সে সন্তুষ্ট হয়ে তার যদি এই রিলেটেড সার্ভিস আবার কখনো লাগে, সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এমন সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে, তাহলেই আপনি মার্কেট প্লেসগুলোতে সাস্টেন করতে পারবেন। মানে ধরুন আপনি একটা বড় কোনো কাজ পাইছেন, যে কাজটা আপনি হয়তো $500, $1000, কিন্তু কাজটা আপনি ওয়ান টাইম যদি চিন্তা করেন যে না আমি কাজটা করে দেবো, $1000 আসবে, তাহলে আপনি ওই $1000ই পাবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই কাজটা আপনার কাছে $1000 না $1,00,000, কীভাবে? ওই কাজটাকে আপনাকে এমনভাবে পরিপাটি করে প্রফেশনালভাবে কাজটা করে দিতে হবে, কোয়ালিটি ইনশিওর করে, তাহলে কিন্তু ওই ক্লায়েন্টটা আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তো যাই হোক, এত কথা না বলি, আপনারা সবাই ব্যাপারগুলোতে অবগত আছেন যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন। আর যারা নতুন তাদের জন্যই শুধু এই পরামর্শটা বা আমার এই সাজেশনটা থাকবে যে কাজ করতে হলে প্রফেশনালভাবে কাজ করুন। যদি কাজে কোনো ঘাটতি থাকে, কাজ বুঝতে অসুবিধা হয়, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করুন। বা আপনি যদি পুরোপুরি কাজ না পারেন, সেই ক্ষেত্রে আগে কাজটা ভালো মতো শিখুন। মার্কেট প্লেস নষ্ট করার জন্য আসবেন না দয়া করে কেউ। আগে কাজটা ভালো মতো বুঝুন, নিজে করুন, নিজে করতে শিখুন, তারপরে মার্কেট প্লেসে আসুন, অ্যাকাউন্ট করুন, দেখবেন যে কাজের অভাব হবে না। অনেকেই বলে যে কাজ নেই, কাজ নেই। আরে ভাই, কে বলছে কাজ নেই? আপনি সার্ভিসটা ভালো মতো দিন, কাজ আপনাকে খুঁজে নেবে। কাজ না থাকলে আমরা কীভাবে আসি, কীভাবে টিকে আসি? আমরা কাজ করতেছি না। তো যাই হোক, আজকে আপনাদের দেখাবো যে এই প্রজেক্টটা আমি কীভাবে, কী প্রজেক্ট মূলত কী কাজ করতে হবে, দেন কীভাবে এই কাজটি করব, সব কিছুই আপনাকে দেখাবো। তো চলেন শুরু করি। তো প্রথমে সে আমাকে নতুন মেসেজ, এইটা কিন্তু আগে তার সাথে আমার অনেক কথা হয়েছে, সেটা দেখেন। এই যে লাস্ট হলো আমাকে নভেম্বর 3 তারিখে একটা কাজের কথা হয়েছিল বা কাজ দিছিল। তার আগেও একটা $40 কাজ দিছিল, এটা এপ্রিলে 2025। এর আগে একটা কাজ দিছে মোটামুটি এপ্রিলেই 5 তারিখে। ওই একই টাইমে 4-5টা প্রজেক্ট দিছিল। তো এখনকার প্রজেক্টটা কিন্তু নতুন প্রজেক্ট, আমি আপনাদের দেখাবো। দেখেন ফেব্রুয়ারির 9 তারিখে সে আমাকে একটা মেসেজ দিয়েছে সকাল 7টায়। ওকে, তো সে আমাকে বলছে, আর ইউ এবল টু ক্রিয়েট এ লিস্ট অফ ফাউন্ডার্স হু আর ইন দ্য প্রসেস অফ রাইজিং ইনভেস্টর ফান্ড। ওকে, সে একটা ইনভেস্টর ফান্ড করে, এরকম ফাউন্ডার্স আছে আর কি। তো এটা আমি একটু বিস্তারিত বোঝাবো, যখন কাজটা করি তখন বোঝাবো যে এটা যে কী জিনিসটা। হ্যাঁ, তো ইয়েস আমি বলছি ইয়েস, কারণ আমি জানি এই কাজটা আমি করতে পারি। এটা কোথায় পাওয়া যায় আমি জানি। এটা হয়তো অনেকেই প্রথমেই বুঝবেন না যে এটা কী আসলে বলছে, আমি একটু বিস্তারিত ভেঙে বললে আপনারা বুঝবেন। আচ্ছা, একটু অটো রিলোড দিয়ে আছে, তো একটু উপরে চলে গেছে। আমি একটু আবার উপর থেকে আসি, সরি এর জন্য। আমি অটো রিলোডটা একটু অফ করে রাখি আপাতত। ওকে, দেন আমি তাকে বলছি যে ইয়েস, হাউ মেনি লিডস ডু ইউ ওয়ান্ট। আসলে তখন আমি পিসির সামনে ছিলাম না, ফোন দিয়ে রিপ্লাই দিছি, এই জন্য খুব সংক্ষিপ্ত একটা রিপ্লাই দিছি। সংক্ষিপ্ত রিপ্লাইটা এই জন্যই দিছি যে কারণ এই ক্লায়েন্টটা আমার পুরাতন ক্লায়েন্ট। আমি অত প্রফেশনালি এখানে দেইনি বা অত বিস্তারিত দেইনি, কারণ জানি যে সে আমাকেই কাজটা দিবে, এবং আমি শর্ট রিপ্লাই দিছি যে আসলে কারণ কাজটা তো আমি পারি, এত ভেঙে বলি না এই জন্য আর কি। আর ক্লায়েন্টের সাথে যেহেতু আমি আগেও কাজ করছি, তার আমার প্রতি একটা ট্রাস্ট আছে যে আমি কাজটা করতে পারবো, বা আমি প্রফেশনাল, বিগত প্রজেক্টগুলোতে সে স্যাটিসফাই আমার সাথে কাজ করে। তো যাই হোক, আমি তাকে বলছি যে কতগুলো তার লিড লাগবে, হাউ মেনি লিডস ডু ইউ ওয়ান্ট। ওকে, দেন ও বলছে আই ক্যান প্রবাবলি স্টার্ট উইথ 200, বাট ইটস ইম্পর্টেন্ট দ্যাট দে আর অ্যাক্টিভলি রাইজিং। হ্যাঁ,
মানে এইটা রাইজিংটা হলো এই যে বিজনেসে ফান্ড রাইজ করে না, এইটা মূলত চাইছে যে যারা ফান্ড রাইজ করে নতুন কোনো স্টার্ট আপে, নতুন কোনো বিজনেসে, তাদেরকে আর কি সে চাচ্ছে। ওকে, আই ডোন্ট ওয়ান্ট জাস্ট এ জেনেরিক লিস্ট অফ ফাউন্ডার্স অ্যাজ দোজ অর নট ফিট মাই অডিয়েন্স। সে বলছে যে আমি ওই যে জেনেরিক যে ফাউন্ডার, মনে করেন যে কোনো একটা কোম্পানির ফাউন্ডারকে তো সে তো চাচ্ছে না, যারা মূলত ফান্ডরাইজিং কাজ করে, ফান্ডরাইজিং করে তাদেরকেই চাচ্ছে, অ্যাজ দোজ অর নট ফিট মাই অডিয়েন্স। যদি এরটা হয় তাহলে তো তার অডিয়েন্স মানে তার টার্গেটের সাথে ফিট হচ্ছে না, এই জন্য সে বলতেছে ওইটা চাচ্ছে না, সে চাচ্ছে যে যারা ফান্ডরাইজ করে এরকম ফাউন্ডার চাচ্ছে। ওকে, আমি বলছি ওকে আই উইল সেন্ড ইউ এ স্যাম্পল অ্যান্ড অফার শর্টলি, কারণ আমি সেই মুহূর্তে মোবাইল দিয়ে অ্যাক্সেস করতেছিলাম, আসলে পিসির সামনে ছিলাম না, এই জন্য আমি রিপ্লাইগুলো একটু শর্ট করছি। আর যদি আমি ইনস্ট্যান্ট পিসির সামনে থাকতাম আমি আরেকটু প্রফেশনালি রিপ্লাইগুলো দিতাম এবং আমি ইনস্ট্যান্ট তাকে স্যাম্পল করে দিতাম বা অফার দিতাম। আমি একটু কনফিউজও ছিলাম যে আমি যেটা বুঝছি ক্লায়েন্টও সেই জিনিসটাই চাচ্ছে কিনা, এই জন্য আমি ওকে বলছি যে আমি তোমাকে স্যাম্পলও করে দিব এবং স্যাম্পলটা দেওয়ার পরে আমি তোমাকে অফার দিব। যদি স্যাম্পল সে অ্যাপ্রুভ করে, স্যাটিসফাই হয়, তাহলে তো আমি কাজটা বুঝছি বা ক্লায়েন্টও আমার মানে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা আমি দিতে পারবো। ওকে বলছে ওকে গ্রেট, মানে গ্রেট থ্যাঙ্কস। তারপরে আমি তাকে একটু সময় নিয়ে, এটা অনেক পরে, তাকে আরেকটা মেসেজ দিছি যখন পিসির সামনে আসছি, তখনকার মেসেজটা দেখেন। আমি বলছে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট, ইয়েস আই ক্যান স্পেসিক্যালি টার্গেট ফাউন্ডার্স হু আর অ্যাক্টিভলি রাইজিং ইনভেস্টর ফান্ড। হ্যাঁ, আই ক্যান ফিল্টার লিডস বেসড অন ভেরিফাইড ফান্ডিং স্টেজ সাকসেস। তো এইটা হলো আমরা যারা লিড জেনারেশন নিয়ে বিগত অনেক দিন ধরে কাজ করতেছি তারা এটা জানি যে এটা আসলে কোথায় পাওয়া যায়। এটা অ্যাপোলো একটা টুলস আছে, সেই টুলসে পেইড যে ভার্সনগুলো আছে বা ট্রায়াল যে ভার্সনগুলো আছে সেই ভার্সনে এই অপশনগুলো আছে যে আপনি ফিল্টার করতে পারবেন। এই প্রি সিড, সিড, সিরিজ, ABC এগুলো অনেক স্টেজ আছে, এগুলো আমি একটু বিস্তারিত দেখাবো। তো আমি তাকে ওখান থেকেই করলাম যে আমি তোমাগুলো হলো এই ফান্ডিং রাইজ যারা করে, প্রি সিড আছে, সিড আছে, সিরিজ আছে, তো যারা এই ফান্ড রাইজিংগুলো করে আমি তাদেরকে তোমার দিতে পারবো আর কি। হ্যাঁ, আই উইল ফোকাস অন সোর্সিং ফাউন্ডার্স হু ম্যাচ ইউর অডিয়েন্স ক্রাইটেরিয়া রাদার দেন প্রোভাইডিং এ জেনেরিক ফাউন্ডার লিস্ট। I will prepare a small quality sample shortly so you can review accuracy and relevancy before we proceed with the full 200 leads. দেখেন এই রিপ্লাইটা কিন্তু ফুললি প্রফেশনাল আমার দৃষ্টিকোণ থেকে হয়েছে, যে সে কী চাচ্ছে, আমি কি দিতে পারবো সেইটা তাকে ক্লারিফাই করছি এখানে এসে। আর এখান থেকে আমি তাকে স্ক্রিনশটটা দিচ্ছি যে এই যে ফান্ড রাইজিং যারা করে, ফান্ডিং করে, এখান থেকে এইগুলো অপশন অ্যাপোলোতে আছে। এখন অ্যাপোলোতে এই অপশনগুলো না থাকলে কিন্তু আমরা ম্যানুয়ালি এই কাজগুলো ডিফিকাল্ট হয়ে যাইতো আর কি। তো আমি ওখান থেকে একটা স্ক্রিনশট নিলাম যে যারা এই সিডস, অ্যাঞ্জেল, ইনভেস্টর, ভেঞ্চর এগুলোতে ফান্ড রাইজ করে তাদেরকে তোমাকে আমি দিব আর কি, দিতে পারবো। তো এই স্ক্রিনশটটা তাকে দেওয়ার পরে আমি তোকে বলছি যে ক্যান ইউ প্লিজ চেক দ্য অ্যাটাচড স্ক্রিনশটস অ্যান্ড লেট মি নো হুইচ ফান্ডিং স্টেজ ডু ইউ ওয়ান্ট। আসলে সে কিন্তু ফান্ড রাইজিং যারা করে তাদেরকে চাইছে, কিন্তু ওখানে অনেকগুলো স্টেজ আছে যেটা আমি দেখালাম, সিড, সিরিজ, ABC, হ্যাঁ, ভেঞ্চর, অ্যাঞ্জেল, অনেকগুলো আর কি। তো আমি চাচ্ছি আসলে তার স্পেসিফিক কোনটা লাগবে সেইটা জানার জন্য। তো বলছে ওকে গ্রেট, আই এম রিয়েলি জাস্ট লুকিং ফর এ প্রি সিড, সিড অ্যান্ড কোম্পানিজ সিকিং প্রিপারিং ফর ফান্ডিং। সে বলছে প্রি সিড, সিড, হ্যাঁ, মানে দুইটা স্টেজ কিন্তু সেখানে দিছে, কিন্তু এখানে দেখেন আমি যখন দিছি এখানে কিন্তু প্রিসিডটা নাই, এবং প্রিসিডটাকে আমি একটু কনফিউজ, ওই জন্য তাকে করি নাই। তো আমি তাকে বলছি যে ঠিক আছে আমি তোমাকে প্রিসিড সিড দেবো, কিন্তু এখানে পরে আমি তাকে শুধু সিড দিব, এরকম কথা বলছি আর কি। হ্যাঁ, প্রিসিড সিড দিব। পরে আমি যখন দেখছি যে ফিল্টারে নাই তখন আমি তার সাথে কথা বলছি যে আমি তোমাকে শুধু যে যারা সিড ফান্ড রাইজ করে সেইগুলো দিব আর কি। এখানে উল্লেখ করা আছে প্রিসিডও দিব, আমি কাজটার সময় আমি তাকে শুধু সিড দিব আর কি, যে কোনো একটা তো আছে অ্যাটলিস্ট, প্রিসিডটা নাই, সিড স্টেজটা ওখানে আছে। তো এরপরে আমি তাকে কি করছি, বলছি যে তোমার হলো কোম্পানি সিকিং প্রিগানে ফান্ড রাইজ, ও তাকে আমি অফার দেওয়ার করছি যে আমি তাহলে তোমাকে অফার দিচ্ছি। দেন আমি তখন অফার দিচ্ছি, কারণ আমি হলো একটু ব্যস্ত ছিলাম তখন, স্যাম্পলটা করার মতো অ্যাভেলেবল সময় আমার হাতে ছিল না। তারপরে আমি তাকে স্যাম্পল না দিয়ে অফার দিছি। তো ও বললো যে তুমি স্যাম্পল দিবা কিনা, আর ইউ প্রিপারিং দ্য স্যাম্পল, তুমি কি স্যাম্পল তৈরি করতেছো? তো আমি ওকে বলছি যে আই উইল সেন্ড ইউ দ্য স্যাম্পলস শর্টলি, ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্য অফার নাও, আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি লিডস অ্যাজ প্রিভিয়াসলি। মানে আমি তাকে এটা বললাম যে আমি তোমাকে স্যাম্পল দিব, হ্যাঁ,
কিন্তু তুমি অফার অ্যাকসেপ্ট করতে পারো। আমি তোমাকে হাই কোয়ালিটি লিড দেবো অ্যাজ প্রিভিয়াসলি, মানে প্রিভিয়াস অর্ডারগুলোতে যেভাবে তোমাকে হাই কোয়ালিটি লিড দিছি সেম আমি তোমাকে হাই কোয়ালিটি লিডগুলো দিতে পারবো। হ্যাঁ, কারণ তার সাথে আমি কাজ করছি। যদি এখানে নতুন কোনো ক্লায়েন্ট হইতো আমি অবশ্যই আগে তাকে স্যাম্পল দিতাম, সময় নিতাম, যদি আমি ফ্রি না থাকতাম সময় নিতাম, সময় নিয়ে স্যাম্পলটা করে দিয়ে দেন অফারটা দিতাম। আর যেহেতু পুরাতন ক্লায়েন্ট এই জন্য আমি আমার জায়গা থেকে কনফিডেন্স যে ক্লায়েন্টও স্যাটিসফাই হবে এবং আমিও আমার এই কাজটা করতে পারবো। তারপরেও এখানে কিন্তু সে আমাকে স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি দেয় নাই, শুধু বলছে যে যারা হলো ফান্ডরাইজ করে এরকম ফাউন্ডার বা সিও চাইছে। তো আমি তাকে বলছি যে তোমার কি কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি আছে, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক ইন্ডাস্ট্রি? তখন কিন্তু ক্লায়েন্ট বলছে মোস্টলি টেক, নট সাস ফিজিক্যাল হার্ডওয়্যার টাইপ। দেখেন এই কোশ্চেনটা আমি যদি না করতাম এবং কাজটা নিতাম তাহলে কি হইতো, আমি কিন্তু যত ইন্ডাস্ট্রি আছে সবই দিতাম, কিন্তু যখন আমি জিজ্ঞেস করলাম যে তোমার স্পেসিফিক ইন্ডাস্ট্রি আছে কিনা তখন কিন্তু সেটা বলছে। কারণ ক্লায়েন্ট অনেক সময় ডিটেলসে বলে না, কিন্তু আপনি যখন কাজটা ওইভাবেই করে দিবেন তখন দেখবেন যে রিভিশন আসছে। কারণ কাজটা যখন সে রিসিভ করবে তখন সে বলবে যে ও আমার তো টেক দরকার, তুমি তো সব দিছো, তাহলে তুমি ই করো, আমার এখন টেক ইন্ডাস্ট্রির কাজগুলো করে দাও। তখন কিন্তু আপনার কাজটা ডাবল করা লাগবে। সো বিফোর ইউ স্টার্ট ওয়ার্ক ইউ শুড ক্লারিফাই এভরিথিং, যাতে তোমার রিভিশনটা না আসে, এইটা ইনশিওর করবা। কারণ রিভিশন শুধু রিভিশন না, মানে ডাবল কাজ করতে হবে, প্রোফাইলের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। তো আমরা তো চাই না যে আমাদের প্রোফাইলের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ুক, একটা রিভিশন আসুক, একটা লাল দাগ আসুক। সো আমরা তখন ওইভাবে ওকে বললাম যে ওকে আই উইল প্রোভাইড লিডস ফ্রম দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি। এখন সে স্পেসিফিক বলছে টেক ইন্ডাস্ট্রি। এখন টেক ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলো ইন্ডাস্ট্রি আছে আমি সবগুলো ওকে মেনশন করছি, যে ইনফরমেশন সার্ভিস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, কম্পিউটার গেম, মানে যতগুলো আছে আর কি। ওখানে আমরা যারা অ্যাপোলোতে কাজ করি এটা বুঝি। তো এখানে অ্যাপোলো ফিল্টারে এই অপশনগুলো আছে যে আমরা এইগুলো ফিল্টার আকারে সিলেক্ট করতে পারবো। দেন আমি বলছি যে তুমি অ্যাকসেপ্ট অফার করো। ওকে, ক্যান ইউ শো মি লিস্ট অফ ইন্ডাস্ট্রিজ সো আই ক্যান চয়েস ফ্রম দিট। ওকে, ও বলছে যে তুমি কি কোনো মানে লিস্ট অফ ইন্ডাস্ট্রি, যে তো ইন্ডাস্ট্রি লিস্ট আছে সেইগুলো আমি তাকে দেখাইতে পারবো কি না। হ্যাঁ, তাহলে সে চুজ করতে পারবে যে আসলে তার কোনটা স্পেসিফিক দরকার। এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, ক্লায়েন্টও হয়তো অত জানে যে কতগুলো ইন্ডাস্ট্রি আছে। আমরা যারা অ্যাপোলোতে কাজ করি, লিঙ্কডইন সেলস নেভিগেটরে কাজ করি, তারা জানে যে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো ওখানে ফিল্টারে ধরা যায়। তো আমি তখন আবার এইগুলো একটু দিলাম, রিপিট করলাম, কিন্তু পরে আমি তাকে দিলাম যে যতগুলো টোটাল ইন্ডাস্ট্রি আছে আর কি। এটা অ্যাপোলোতে যারা কাজ করেন তারা জানেন যে এটা হলো অ্যাপোলো ফিল্টার অনুযায়ী। হ্যাঁ, অ্যাপোলো ফিল্টার অনুযায়ী এই ইন্ডাস্ট্রিগুলো আছে, এটা অ্যাপোলো থেকেই নিয়ে এখানে এটা আরও আছে। এটা একটু ডাউনলোড করলে পুরোটা পাবো, এটা আমার কাছে ডাউনলোড করা আছে, আমি দেখাবো আপনাদের। দেখেন যে এখানে অনেকগুলো, মোটামুটি 149টা সম্ভবত ইন্ডাস্ট্রি লিস্ট আছে। এইগুলো অ্যাপোলোতে ফিল্টারে ধরা যায়, মানে ফিল্টার অপশনে এই ইন্ডাস্ট্রিগুলো আছে। তো আমি তখন ওকে ফুল ইন্ডাস্ট্রি লিস্টটা দিলাম, দেওয়ার পরে সে তখন চুজ করতেছে লেটস জাস্ট গো উইথ কম্পিউটার সফটওয়্যার। দেখছেন, ও তখন টেকে ছিল, কিন্তু মূল ইন্ডাস্ট্রি কিন্তু তার টেকের মধ্যে তখন আবার কিন্তু সে ডিভাইড করে, দেখছেন এখানে কম্পিউটার, নেটওয়ার্ক, হার্ডওয়্যার, গেম সবগুলোই আমি তাকে ওই সময় দিয়েছিলাম। তো ফাইনালি সে আমাকে সিলেক্ট করছে কম্পিউটার সফটওয়্যার। তো আমি তখন সেই সফটওয়্যার নিয়ে কাজ করতেছি। সফটওয়্যার আই থিঙ্ক ইটস বি বেস্ট সো সিক উইথ সাস কোম্পানিজ ফর নাও। হ্যাঁ, তো কম্পিউটার সফটওয়্যারটা সিলেক্ট করার পরে আমি বলছি ওকে আই উইল ডু অ্যাজ অ্যাডভাইস, থ্যাঙ্কস, পারফেক্ট, থ্যাঙ্কস। এ পর্যন্ত তার সাথে আমার কথোপকথন। এর মধ্যেই হয়তো এই যে সরি এই ইন্ডাস্ট্রিটা দেওয়ার পরে সে কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করছে। আমি কিন্তু তাকে স্যাম্পলটা তখনও দেই নাই, যেহেতু আমি কনফিডেন্স আমি করতে পারবো কাজটা। তারপরে আমি কাজটা অর্ডারটা নেওয়ার পরে এখন দেখেন তার সাথে আমার অ্যাক্টিভ অর্ডার এটা, বা আমরা যদি একটু অর্ডার পেতে যাই, এটা তার সাথে আমার অ্যাক্টিভ অর্ডার $40। হ্যাঁ, তো আমার আরও কিছু অর্ডার আছিল যেটা আমি কাজ অলরেডি করে দিয়ে দিছি, $200, $20, আলহামদুলিল্লাহ। তো এগুলো কাজগুলো আগে মূলত বুঝে নিতে হবে। তো এইটা হলো মূলত আমার যে $40 অর্ডারের যে স্পেসিফিক কাজটা ছিল সেই কাজটা। এইটার এখনও 2 ঘন্টা টাইম আছে, আমি কাজটা মোটামুটি অলরেডি করে ফেলছি।
তো পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই কাজটা আমরা করে দিব। তো ভিডিও যেহেতু লং হয়ে গেছে, আমি এই ভিডিওটা আর দীর্ঘায়িত করতেছি না। ইনশাল্লাহ কাজের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই কাজটা করে দিব, এবং কাজটা করে দেওয়ার পরে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে যদি ফিডব্যাক দেয় সেটাও আপনাদেরকে জানাবো, বা যদি এই কাজে কোনো রিভিশন আসে ইনশাল্লাহ সেটাও আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।